ভালো লাগে না আপনাদের আমার ইন্টারভিউ নিতে ধরেন। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। স্যার আসি 90 আইতো বছর ব না না কইলেও বললাম না এনো কইবি না তার নিব আমি তো ভাবছি এনো নে কইবি না দেহি সারা জীবন কিতাছিস দেহি দে কাগজটি দে দেহি সারা জীবন তো শিষ্য ভালোই রে প্রতি সাবজেক্টে দি 8 9 10 12 করে আছে রে ও মা লেটার দে আবার লেটার মার ও চাকরিটা তোরই দিন দিব রে চাকরিটা তোরই দিন দিব ইয়েস চাকরিটা আমি যাবো ইয়েস এমনি তো সবকিছু ঠিক হয়ে আছে তোর শরীরে মাংস কই সবকিছু কি তা খাওয়াইছ স্যার বাইরে প্রচন্ড গরম লাগে বাড়িতে বসে ফ্রিজের ভিতরে নষ্ট না হয় ও ভালোই তো কইছো তুমি হ্যাঁ দেখ কেন ডরাইবার কিছু নাই যা আছে সব খুলে মিলে বিতারো আমার কাছে কোনো সমস্যা নাই স্যার একটা দোকান তোর দিয়ে দিবেন কি দাঁড়ে বুঝছো তুই হ্যাঁ কেন কি আমি দোকান খুলে বসি হ্যাঁ अच्छा বাইরে বসি ठीक है समझ गया আচ্ছা এটা বাদ দে তোরা একটা আমি জেনারেল নলেজের প্রশ্ন করি কাল জেনারেল ওই এসটি আর এসটি কই আরে গাদা তোরা এই জেনারেলের কথা কইছে না তো তোরা জেনারেল প্রশ্ন করমু ও স্যার বুঝছি আচ্ছা কোসে অর্থনীতি কাকে বলে ও স্যার দেশি ভাষায় কইতাম না বিদেশি ভাষায় কইতাম তুমি পরীক্ষার খাতায় যেভাবে লেখছো এইভাবে কইলি নিব যে নীতি অবলম্বন করেছে এরা অন্যের পকেটের থেকে নিজের পকেটে টাকা ঢুকায় তাকেই অর্থনীতি বলে যেমন উদাহরণ আমার কাছে আপনি আগে ইন্টারভিউর আগে টাকা চাইছেন আচ্ছা সাংস্কৃতিক শব্দটা বাংলায় বানান করো তো সংস্কৃতি আচ্ছা সবকিছু ঠিক আছে মানে তোমার লাগে একটা অফার আছে 1.5 লাখ টাকার একটা চাকরি আছে তুমি করবানি স্যার করুন করুন স্যার করুন ঠিক আছে তাহলে আমি চাকরিটা খুঁজে লই হ্যাঁ খুঁজে যাবো তো তোমার খবর দিও ভালো লাগে না আপনাদের আমার ইন্টারভিউ নিতে ধরেন কিলিয়ে কিলিয়ে